হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আমার ভাই আমার মাসির বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমার বোনের বার্থডে আর মাসি আর মেসোর অ্যানিভার্সারি, তো দুটো একসাথে সেলিব্রেট হবে। ওখানে যাই, কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। বাই, গিয়ে দেখা হচ্ছে। আমি আমার মাসিমণির বাড়ি চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার বোনের কেক কাটাটা দেখতে পারিনি, কারণ আমি লেট। তো এখন মাসিমণি আর মেশো কেক কাটবে, তো চলো তোমরা দেখতে থাকো, আমিও এনজয় করতে থাকি, তোমরাও আমার সাথে সাথে এনজয় করো। এটা হলো আমার বোন, মানে যার বার্থডে ছিল সে, আর এটা হলো আমার দাদার ছেলে। ওকে আমার বোন গালে কিস করার পরে হঠাৎ করে যে এত সিরিয়াস হয়ে গেছিল, কেন কি জানে, আর প্রচণ্ড পরিমাণ দুষ্টু। যাই হোক, তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। চলো, হ্যাপি বার্থডে। গিফট গিফট করে একদম দিবি, গিফটটার জন্য পাই আমি এমন মনে করিস না যে জন্মদিনটা চলে যাচ্ছে বলে গিফটটা দিবি। জন্মদিন চলে রাত গেই বাদ গেই, না এরকম কোনো ব্যাপার নেই, রাত্রিবেলা 12টার আগে গিফটের জন্য পেয়ে যাই। এইসব ইয়ার্কি ফাজলামি মারতে মারতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমি খেতে বসে গেছি। মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, খাসির মাংস, চাটনি, পায়েস। খুব সুন্দর রান্না করেছিল। প্রত্যেকটা রান্না আমার মাসিমণি নিজে করেছিল। আগের দিন রাত্রিবেলা আমি ফোন করে উইশ করার সময় বলেছিলাম। আর এই দেখো আমার বৌদি, নতুন নতুন দুজনেই ভিডিও শুরু করলে যা হয়, দুজনের মুখের সামনে ক্যামেরা নিয়ে বসে আছি। যাই হোক, আমার ভাই আর আমার দাদার ছেলের সাথে মোটামুটি ঝগড়া। কে কী বলেছিল আমার ঠিক খেয়াল নেই, বাট ঝগড়া করছে। আর আমি তো খেতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আমাকে আবার বাড়ি আসতে হতো। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো করে খাবারটা। খুব সুন্দর রান্না হয়েছিল। মাসিমণিকে আমি একদম মানে মন ভরে থ্যাঙ্কস জানাতে চাই, খুব সুন্দর রান্নাগুলো করেছিল। ফাইনালি চলে এসেছি বাড়িতে, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো। বাই বাই, গুড নাইট।